সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রায় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। আজকের বিষয় হচ্ছে যে আমরা কোরেলড্রর সাহায্যে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করব। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কোরেলড্র খুলে নেব। কোরেলড্র 11 আমি ইউজ করছি এখানে। আর আরেকটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখলে আপনাদেরই সুবিধা হবে। আমরা এখানে তাহলে কোরেলড্র আমার পেজটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমরা এখানে A4 একটা পেজ নিলাম, A4 সাইজ পেজ নিয়ে নিলাম। এই জুম টুলস দিয়ে আমরা জুম করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইঞ্চিতে আছে স্কেল, ইঞ্চিতে আমরা বাইরে ক্লিক করলাম, পেজের যে কোনো বাইরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইঞ্চিতে আছে, ইঞ্চিটা আমাদের সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে নিয়ে নিলাম। সেন্টিমিটারে নেওয়ার পরে এখানে বক্স আছে, বক্সটাকে আমরা একটা বক্স টানলাম। এই বক্সের মাপটা আমাদের নিতে হবে। কত নেব আমরা, এখানে উইথ আছে ডানে বামে আমাদের নেব 3 সেন্টিমিটার, আর হাইট নেব হচ্ছে 3.5 সেন্টিমিটার নিলাম। এটা আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ। ঠিক আছে, এই গেল আমাদের ছবির সাইজ। এবার কি করব, এই পার্সে যে স্কেল আছে সেই স্কেল থেকে আমরা একটা দাগ টেনে নিয়ে আসবো, স্কেল টেনে নিয়ে আসবো। সেই স্কেলটাকে আমরা রাইট ক্লিক করে লক অবজেক্ট করে দেবো, কারণ এই স্কেলটা যাতে আর না সরে। এবার কি করব, এইখান থেকে আমরা আরেকটা উপর থেকে নিয়ে আসে এইখানে ছেড়ে দেবো। এটাকে আমরা লক করে দেবো, প্রতিটা দাগকে আমরা লক করে দেবো। লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এই বক্সটাকে ক্লিক করব। এই বক্সটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল চেপে এই বক্সটাকে ক্লিক করে ধরে নিয়ে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেবো। তার মানে আমরা এর একটা ডুপ্লিকেট বানিয়ে নিলাম, ডুপ্লিকেট কপি বানিয়ে নিলাম। এভাবে আমরা যতগুলি ইচ্ছে, মানে যতটা আমাদের এখানে আঁটবে সেই বক্স আমরা সেই পরিমাণ বক্স আমরা এখানে দিয়ে নেব। এখানে আমার 1, 2, 3, 4, 5, 6টা আসছে। 6টা তো হয়ে যাবে। তাহলে আমরা এখানে আরেকটু চাপিয়ে দিতে পারি। এগুলো সব কন্ট্রোল চিপে করবেন। কন্ট্রোল চিপে করলে আমরা কি হবে, এই বক্সটা উপর নিচ হবে না, কিংবা ব্যাকাটেরা যাবে না, একই লাইনে যাবে। কন্ট্রোল চিপে সবগুলোকে সরাতে হবে। কিবোর্ডের যে কন্ট্রোল বোতামটা আছে সেই কন্ট্রোল বোতামটা এই আমার গেল। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সেই আরেকটা সব বক্সের বাঁ দিকে একটা করে আমরা স্কেল নিয়ে নেব। স্কেল, প্রতিটা স্কেলকে আমরা রাইট ক্লিক করে অবজেক্ট করে দেবো, লক অবজেক্ট করে দেবো। ঠিক এইভাবে। ঠিক আছে, আমরা এদিকে সবগুলোই দাগ দিয়ে নিলাম, দেওয়ার পরে সবগুলোকে লক করে নিচ্ছি। দেখেন সরে না, আর সরছে না। ঠিক আছে, এবার কি করব, ওপর থেকে এই জায়গাটা একটু গ্যাপ দিয়ে নেব, যাতে আমাদের ডান দিকে যতটা ফাঁকা রেখেছি সেই ফাঁকাটাও এখানে দেবো। এটাকেও লক অবজেক্ট করে দেবো। এবার কি করব, এই যে 6টা বক্স নিয়েছি আমরা, সেই বক্সটাকে আমরা কপি করব। কপি করার পরে উপরের সেই আবার কন্ট্রোল চেপে উপরের দাগ বরাবর আমরা আবার কপি করে রাইট ক্লিক করে এনে ছেড়ে দেবো, কিংবা ডুপ্লিকেট, কিংবা আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল C করলাম, কন্ট্রোল V করলাম। ভি করার পরে আমরা সেই কন্ট্রোল চিপে এনে করে দিলাম। আর যদি ডুপ্লিকেট করতে অসুবিধা হয়, হ্যাঁ, রাইট ক্লিক করে তাহলে আপনারা কপি পেস্ট করেও করতে পারেন। তাহলে সেই জায়গায় আরেকটা উপর থেকে নিয়ে আসলাম। এইভাবে আমাদের গোটা পেজটাকে ফিল আপ করতে হবে, ঠিক একই রকমভাবে। দাগগুলো ঠিক এইভাবে নেবেন, যেটা দেখেন প্রতিটা বক্সের বাঁ দিকে আর উপরের দিকে এই কোণাটা সেট করা আছে ওই দাগের সাথে, স্কেলের সাথে। ঠিক আছে, এরকমভাবে গোটা বক্স গোটা পেজটাই আপনারা ভর্তি করে নেবেন। তাহলে আমরা এইভাবে গোটা পেজে
দাগগুলো স্কেলগুলো বসিয়ে নিলাম এবং তো সেগুলোকে লক করে দিলাম আর বক্সগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, এই বক্সগুলো এবার কি করব, এই বক্সগুলোকে ধরে ডিলিট করব। একটা বক্স রাখবো, শুধু প্রথমে যে বক্সটা নিয়েছিলাম সেই বক্সটাকে রেখে বাকি বক্সগুলোকে ডিলিট করে দেবো। জুম করে নিই, দেখেন এখানে একটা বক্স শুধু আমার থাকলো। এই বক্সটাকে আমি কি করব, সিলেক্ট করার পর এই ক্রস চিহ্নতে গিয়ে রাইট ক্লিক করে দেবেন, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যাবে। এবার কি করব, এটাকে সেভ করে নেব। এই ফাইলটা আমাদের সেভ করে নেব। সেভ করব কোথায়, সেভ করে দিলাম, আমরা সেভ করব হচ্ছে ডেস্কটপে। আপনাদের সুবিধা মতো আপনারা রেখে দেবেন কম্পিউটারে। আমি ডেস্কটপে সেভ করছি পাসপোর্ট বলে, পাসপোর্ট বলে সেভ করে নিলাম, সেভ পাসপোর্ট। এই এখানে দেখেন, এখানে চলে এসেছে আমাদের পাসপোর্ট বলে ফাইলটাই। এবার কি কাজ করব, এবার করব আমাদের কিছু শর্টকাট কি হচ্ছে এখানে সেট করে নিতে হবে। তাহলে আমরা যাব টুলসে, যাব টুলসে গিয়ে অপশানে যাব। টুলসে গিয়ে অপশানে যাওয়ার পরে আমাদের দেখেন এরকম একটা লিস্ট আসবে। সেই লিস্টে আমরা এখানে কমেন্ট বলে বোতামটাতে যাব। কমেন্টে গিয়ে এখানে কমেন্টে যাব, কমেন্টে গিয়ে এইখানে চাপবো ইফেক্টে যাব। কমেন্টে গিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পরে এখানে কি দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শর্টকাট কি দেওয়া আছে, শর্টকাট কিতে ক্লিক করব। এটাকে সিলেক্ট থাকতে হবে এবং শর্টকাট কিতে দেব। হ্যাঁ, শর্টকাট কি আমরা কি করে দিলাম, এখানে 1 করে দিলাম, 1 করে দিলাম। 1টাকে সেট করে দিলাম, আমাদের এখানে করাই আছে ওই জন্য এখানে সেট হয়ে আছে। এবার কি করব, এডিট কন্টেন্টে যাব। হ্যাঁ, এডিট কন্টেন্টসে এখানে আমাদের 2 সেট করা আছে। এখানে যদি আপনাদের না থাকে তাহলে সাপোজ এটা আমার ডিলিট আছে, এখানে 2 করে দিলাম, এটাকে সেট করে দিলাম। এবার আমার কি করতে হবে, ফিনিশ এডিটে আমার এখানে 3 আছে, 3টাকে ডিলিট করে দিয়ে আমি যদি অন্য কিছু নিতে চাই তাও হবে। আমি 3 করে দেবো, আমার যেহেতু সেট করা ছিল আগে সেটা, সেই জন্য এটা শো করছে এখানে। তাহলে আমাদের কি করব, প্লেস ইনসাইড কন্টেন্ট করব। এডিট করব, ফিনিশ করব। তাহলে আমাদের 3টের বোতাম সেট হয়ে গেছে। দেখেন এখানে ইনসার্টে আছে 1, এডিটে আছে 2, ফিনিশে আছে 3, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেট হয়ে গেল। এটা একবারই সেট করতে হবে আর দ্বিতীয়বার সেট করার দরকার নেই। এটা পরে যে কোরেল ডট সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে সেট হবে। তাহলে আমরা ফাইলটাকে আমরা প্রথম থেকে আবার খুলে নিই। এই ফাইলটাকে খুলছি, পাসপোর্ট সাইজের যে ফাইলটা আমরা বানালাম সেই ফাইলটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে আমরা ছবি নিয়ে আসবো। তার আগে দেখেন আমি এডিট করে এখানে 2টো ছবি আমি ঢুকে রেখেছি, নেট থেকে আমরা ডাউনলোড করা। আপনারা কী করবেন, ফটোশপে কিংবা অন্য কিছুতে আপনার ছবিগুলো কালার অ্যাডজাস্ট করে নেবেন, যতটুকু করার এডিট করার করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এখানে আমরা কী করবো, এই কোরেলডোতে আসলাম। কোরেলডোতে আসার পরে আমরা রাইট ক্লিক করলাম। তার আগে এটা পেজটাকে বড় করে নিই, আমার গোটা পেজ লাগছে না। আমার যেহেতু আমার ফরম্যাটটা আছে এই বক্সটাতেই শুধু, এখানে গেলাম, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে ইনপুটে গেলাম। ইনপুটের উপর আমরা কোথায় রেখেছি, ডেস্কটপে দেখি আমরা 2টো ছবি নিয়েছিলাম। এখানে এই প্রথম ছবিটা এখানে প্রিভিউ করে দিলে এখানে দেখাবে, প্রিভিউয়ের টিক মেরে রাখলে করে নিলাম। ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা যদি শুধু ছেড়ে দিই তাহলে এখানে গোটা ছবিটায় বড় ছবি চলে আসছে, তাহলে দরকার নেই। আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা কি করব, আমার যতটা দরকার, ধরেন এইটা বক্স আছে, বক্সে আমার এতটা হলে হয়ে যাবে। তাহলে এই পোর্শন টেনে ক্লিক করে টেনে ছাড়বো, তাহলে আমার ওইটুকুটাই ছবিটা খুলবে। ঠিক আছে, তাহলে আমরা এই ছবিটা নিয়ে নিলাম ইনপুট করে। এবার কি করব, 1 চাপবো। আমরা প্রথমে কি করেছিলাম, ইনসার্ট করার জন্য 1 চাপার সাথে সাথেই দেখেন কিবোর্ডে 1 চাপার সাথে সাথেই এখানে একটা তীর চিহ্ন চলে আসলো। তীর চিহ্নটা আমাদের জানা আছে মোটামুটি, এই জায়গায় আমাদের বক্সটা আছে। আমরা আউটলাইন হটিয়ে রেখেছি, আউটলাইন অবশ্যই হটিয়ে রাখবেন আপনারাও। এখানে ক্লিক করলাম, ছবিটা ঢুকে গেল। এবার কি করব, এখানে দেখেন কেটে যাচ্ছে, নিচে কেটে যাচ্ছে, এর ছবিটাকে ঠিক করতে হবে, তো এডিট করতে হবে। এডিটের জন্য আমরা কি করেছিলাম,
নিয়েছিলাম ওখানে। এবার 2 নিলাম, 2 নেওয়ার পরে এডিট করব। এডিট করার পরে দেখেন আমাদের ছবির একটা এরিয়া দেখাচ্ছে। যখনই এডিট করে দিলাম, এডিট করার পরে এরিয়া দেখাচ্ছে আমাদের যে কতটা আমাদের ছবিটা থাকবে। তাহলে আমরা সেই হিসাবে এডিট করে নেবো। এটা এই ছবিটা আমার নেট থেকে নেওয়া, আপনারা যখন ছবি তুলবেন তখন ঠিকঠাকই তুলবেন আশা করি। এটা ঠিক ইয়েটা হচ্ছে না, হ্যাঁ, তাও আমি যতটা সম্ভব করে দেখাচ্ছি আপনাদের, শুধু ইয়েটা দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। এবারে এটা এডিট হয়ে গেল, 1-এ গেল ইনসার্ট, 2-এ গেল এডিট, আর 3-তে কি আছে আমাদের ফিনিশ। 3 যখন করলাম ফিনিশ হয়ে গেল। তাহলে আমাদের এইভাবেই ছবির কাটিং হয়ে গেল। এবার কি করব, আমরা এই বক্স বরাবর এটাকে সেট করে নেব। আর আমরা সেই একই রকমভাবে রাখবো। এটা কোথায় রাখবো, সেই এই কোণাতে যে দুটো দাগের যে ক্রস হয়েছে, দুটো স্কেলের যে ক্রস হয়েছে উপরের দিকে, সেই কোণাতে রাখবো প্রতিটা ছবি। তাহলে আমাদের ঠিকঠাক করে আসবে। কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। তাছাড়াও যদি আর ইয়ে হয়, আপনাদের অসুবিধা হয়, তাহলে প্লাস কিবোর্ডের যে প্লাস বোতামটা আছে, প্লাস বোতামটা চাপবেন, কপি হয়ে যাবে একটা। দেখেন এখানে কপি হয়ে গেল। এখানে যখন ক্লিক করব, এখানে প্লাস চাপবো, প্লাস চাপার সাথে সাথে কপি হয়ে গেল। ধরে এনে ছেড়ে দিলাম, প্লাস বোতামটি চাপলে আরেকটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। এবার ধরেন এটা আমাদের ছোট কপি ওপরের লাইনে নিয়ে নিয়েছি। এবার নিচের লাইনে আমরা আরও আলাদা ছবি নিতে যাব। তখন কি করব, যে একটা ছবিকে আমরা ব্ল্যাঙ্ক ছবি, আগের যেটা ছবি সেই ছবিকে আমরা নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এখানে রেখে দেবো। এই ছবির উপরে আমরা সেই সাইজটা করব। রাইট ক্লিক করলাম, আবার দিয়ে 2 নম্বর ছবিটা নিলাম, মানে অন্য একটা ছবি নেব। একই পেজে হতেই পারে, আমরা অনেকগুলো লোকের ইয়ে বের করবো, পাসপোর্ট সাইজ ছবি বের করবো। ঠিক একই রকমভাবে এটা ছাড়লাম। তাহলে 1-এ যাব, এই বক্সের ছবির গায়ে ক্লিক করলাম, 2-এ এডিট করব। আমার বক্সের এরিয়া দেখাচ্ছে এখানে, দেখেন এই যে আমার বক্সের এরিয়া দেখাচ্ছে। আমার যতটা নিলে ঠিক মনে হবে যে এটা ঠিক, সেই ইয়েতে নেবেন আপনারা, দিয়ে 3 দিয়ে আপনারা ফিনিশ করে দেবেন। এই হয়ে গেল। এবার আমরা যদি আরও তাড়াতাড়ি করতে যাই, দুটোকে একসাথে ধরলাম, এভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেকগুলো ছবি প্রিন্ট করতে পারবো। আর আরেকটা বিষয়, যেটা ধরেন এই ছবিটা নিলাম, ছবিটার 4 সাইড দিয়ে আমরা একটা কালো বর্ডার দিতে যাবো। কালো বর্ডার দিতে গেলে আপনারা প্রথমে কিন্তু বর্ডারটা আমাদের ছিল না। তাহলে কি করবেন, তারপর ছবিতে ক্লিক করবেন। আপনারা যদি সব ছবিতে নিন, সব ছবিতে ক্লিক করলেন, সব ছবিতে ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করে দেবেন। যে কালারটা নেবেন, যে কালারে বর্ডার নেবেন, সেইখানে রাইট ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে বর্ডার হয়ে গেছে। এটাকে একটু সরিয়ে দিই। হ্যাঁ, এই ছবিগুলো ঠিক মতো বসিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে কাটার সময় আপনাদের সুবিধা হবে। বর্ডারটা এটা নিলাম, বর্ডারটা, হ্যাঁ, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে বর্ডার নিয়ে নিলাম। যদি লাল বর্ডার নিতে চাই লাল বর্ডার নিলাম, যদি কালো বর্ডার নিতে চাই কালো বর্ডার নিলাম। এবার কী করব, বর্ডার আমরা যদি একটু মোটা করতে চাই, এই টুলসে যাবেন। এই টুলসে গিয়ে এখানে আপনাদের ইচ্ছা মতো এটা একটু মোটা করে দিলেন। আরও যদি মোটা করতে চাই, আরও মোটা করে দিলেন। হ্যাঁ, দরকার নেই, আমাদের এই ইয়েটাই ভালো লাগে। এখানে দেওয়া আছে, এটা 1/2, এটা আছে 1 পয়েন্টে রেখে দিলেন। 1 পয়েন্টেও ভালো লাগে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার কি করব, এই ধরেন এই ছবিটা প্রিন্ট দিয়ে দিলেন। প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনারা এই ছবিটা, এই পেজটাকে আর সেভ করবেন না। হ্যাঁ, কখনোই সেভ করবেন না। আপনাদের প্রিন্ট করা হয়ে গেল, আপনারা কেটে দিলেন, নো করে এটা কেটে দিলেন। আবার যখন ওই অন্য ছবি যখন করবেন, তখন আবার পাসপোর্টের যে ফাইলটি আছে সেই ফাইলটি খুলে আবার সেই একই রকমভাবে কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা ফাইল আছেই, এগুলোতে নেই। ঠিক আছে, তাহলে আমার কি হবে, আমার যে এর ফরম্যাটটা নষ্ট হবে না। তো বোঝা গেল। আজকে তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।